শর্মা, গুড ইভিনিং স্যার। ওনার প্রশ্নটা হলো যে হাউ সেফ ইজ হোমমেড ফ্রাইড ফুড। ফ্রাইং নিয়ে কথা হচ্ছিল যে, এবং ওখানে আরেকটা প্রশ্ন সিমিলারলি আছে ওনারই, যে ক্যান ইউ ইউজ এয়ার ফ্রায়ার অ্যাট হোম। এয়ার ফ্রাইং আজকাল নতুন একটা কনসেপ্ট এসেছে যে খুব অল্প অল্প তেল, ওরা বলছে যে 80% লেস অয়েল, খুব অল্প তেল ব্যবহার করে ফ্রাইংটা করা হচ্ছে, যাতে করে বেশ ক্রিস্পি হচ্ছে বিষয়টা এবং প্রপারলি বেকড হচ্ছে ইত্যাদি আর কি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বলছি লাস্ট কোশ্চেনটা একটু রিপিট করবেন, কারণ ওই সময় একটু সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল যে হাউ সেফ ইজ হোমমেড ফ্রাইড ফুড। ওকে ওকে, গুড কোশ্চেন, খুবই ভালো। ওই যে পয়েন্টটা বললাম না, অনেকে বলতে পারে আমরা তো মাছ ভাজা খাই, কিন্তু সেটা সেফ কি করে? একদমই। দেখুন, ভাজার ব্যাপারটা বলি। ভাজা হচ্ছে, একটু বললাম যে হাই টেম্পারেচার শর্ট টাইম। আপনি যদি অল্প সময়ের জন্য কোনো কিছু হিট করেন, তাহলে সেটার মধ্যে বেশি খারাপ কিছু ডেভেলপ করতে পারে না। আমরা যার জন্য দেখবেন যে আমাদের মায়েরা, তারা হচ্ছে তেলটাকে একদম এক্সট্রিম, যেটা সব থেকে বেশি টেম্পারেচার হয়, তারপরে জলের ছিটে দিয়ে দেখে যে সঙ্গে সঙ্গে ভেপারাইজ হয়ে যাচ্ছে, তার মানে একটা হাই টেম্পারেচার হয়ে গেল। সেই টেম্পারেচার মাছটা দিয়ে দেয় এবং খুব তাড়াতাড়ি সেটা থেকে তুলে নেয়। এটাতে কি হয়, ভিতরে একটা বেশ মানে কি বলবো, ওয়াটারি ব্যাপার থাকে, সফট ব্যাপার থাকে, এবং উপরটা একটা হয়ে যায়, মানে ছালটা ফ্রাই হয়ে যায় খুব ভালো। এটা কিন্তু খুব ভালো অভ্যেস। মানে আপনার যদি মনেই হয় যে একদম বিন্দুমাত্র অ্যাক্রিলামাইড আপনি টাচ করবেন না, তাহলে ওই উপরের ছালটুকু শুধু ফেলে দিন, ভিতরটা দেখবেন যে একদম সেফ, ওটা কোনো অসুবিধা নেই ওই ফ্রাই খাওয়া। আর এই টেম্পারেচারের জন্য আমি বলি যে ফ্রাইং টেম্পারেচার যত বেশি হবে এবং তাতে টাইম কম লাগবে, আপনি তত সেফ। ফ্রাই ফুড সবসময় খাওয়া আনসেফ, এটা কখনোই ঠিক নয়। তার কারণ হচ্ছে এই হাই টেম্পারেচার শর্ট টাইম হতে হবে সেটা। আমরা যেটা বলি না, যে আপনি যদি একটার পর একটা আমাদের অভ্যেসগুলো দেখেন, আমরা মানে যে কোনো জায়গায় হোক, আমরা যেই যাই মানি না কেন, ঈশ্বরকে যে নিবেদন করি, যাই যেটা নিবেদন করি, সেটা দেখবেন সব থেকে ভালো কোয়ালিটি। এখনো ঈশ্বরকে যদি কিছু ভেজে দেওয়া হয়, ঘিতে ভেজে দেওয়া হয়। কেন জানেন তো? ঘি যে টেম্পারেচার, যে টেম্পারেচারে ঘিটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়, সেটা হচ্ছে সব থেকে হাই। এই যত অয়েল আমরা ইউজ করি ফ্রাইং হিসাবে, যে অয়েল গুলোর টেম্পারেচার কম, সেইগুলো কিন্তু খুব একটা ভালো নয় ফ্রাই এর জন্য। তার কারণ হচ্ছে সেগুলো অনেক ধীরে ধীরে ফ্রাই হবে এবং আপনার খাবারের সর্বনাশ হবে। এই 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 থেকে যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখেন, যে ঘি হচ্ছে যার প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অব্দি আপনি রিচ করতে পারেন। এই 400 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি লুচি বা কিছু একটা দেবেন, সঙ্গে সঙ্গে ফুলে যাবে এবং তার ভিতরটা দেখবেন সফট থাকবে, নিউট্রিশাস থাকবে। শুধুমাত্র লুচি আমি বলবো না, লুচি তো অনেকে এখন খেতেই চান না, ঠিক আছে, লুচি ছেড়ে দিন। যে কোনো জিনিস, যদি সবজি যখন আপনি কোনো শাক বা কিছু ফ্রাই করছেন, সেটা আমরা সাধারণত বলি যে ঘিয়ে ভাজা হলে সব থেকে ভালো হয়। তার কারণ কি, ওই টেম্পারেচার অনেক হাই, অল্প কিছুক্ষণ রেখে দিলেই উপরটা মনে হবে যেন ফ্রাই হয়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু সফট থাকবে, নিউট্রিশাস থাকবে। এই জন্য ঘি হচ্ছে সব থেকে ভালো আর কি ফ্রাইং মিডিয়াম আমি বলবো তেলের মধ্যে, কারণ ওটা হাই টেম্পারেচার রিচ করতে পারে। তারপরে যদি ভাবেন যে আমাদের সর্ষের তেল কিন্তু কোনো কোনো অংশে কম যায় না, এরও প্রায় 270 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অব্দি আপনি রিচ করতে পারেন। অন্য হোয়াইট অয়েল গুলো যেগুলো রিফাইন্ড নয়, সেগুলো অনেক ভালো টেম্পারেচার রিচ করা হয়। যেগুলো আমি বললাম যে ভার্জিন অয়েলের যদি আপনি যেসব অয়েল গুলো আপনারা সাধারণত হোয়াইট অয়েল বলে খান, সানফ্লাওয়ার অয়েল, ভার্জিন সানফ্লাওয়ার অয়েল, এগুলো খান, যেগুলো রিফাইন্ড হয়ে যায়, তার কিন্তু খুব মানে যে স্মোক পয়েন্ট আমরা বলি, ফ্লাশ পয়েন্ট বলি, এগুলো সব অয়েলের ক্যারেক্টারিস্টিক। এর উপরে গেলে অয়েলটা ফ্লাশ হয়ে মানে আগুন ধরে যায়। সেই অবধি রিচ করতে গেলে 190, 200, 210, 20-র মধ্যেই এগুলো সব ভেপারাইজ হয়ে উড়ে বেরিয়ে যায় জলের মতো, মানে ওই টেম্পারেচারের পর থেকে। তাহলে আপনার কুকটা, আপনার যে যেটা যেটা আপনি ফ্রাই করবেন, তার টেম্পারেচারে অত অব্দি মানে সে নিয়ে যাবে কি করে? তার মানে সে লো টেম্পারেচারে কুকিং হচ্ছে এবং অনেকক্ষণ ধরে কুকিং হচ্ছে। এইটা কিন্তু ডেঞ্জারাস। আপনি সেদ্ধ করুন, জলের টেম্পারেচার সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে। অতএব তরকারি অনেকক্ষণ দিয়ে ঝোল রান্না করুন, আপনার কিন্তু খুব একটা কিছু প্রবলেম হবে না। কিন্তু আপনি ফ্রাইও করছেন অথচ অনেকক্ষণ ধরে, দ্যাট ইজ ডেঞ্জারাস। আর ফ্রাই করার সময় আমি বলবো যে জিনিসটাকে যত কম পাতলা করতে পারে। আমাদের বাড়িতে আগে অভ্যাস ছিল
যে একটু আলুটাকে একটু মোটা মোটা করে ফ্রাই করা। এখন কি হয়েছে, ঝিরিঝিরি আলু ভাজা। আপনি দেখবেন যে ঝিরিঝিরি আলু ভাজা মানে কি, তার ফ্রাই এর একদম পুরো মানে কি বলবো লাল টকটকে করে করা হয়। কতটা সর্বনাশ করছি আমরা আমাদের নিজেদের চিন্তা করে। এই যে মানে আলু ভাজাটা একটু মোটা মোটা করে যদি আলুটা ভাজে, ভিতরটা কিন্তু একটা সেদ্ধর মতো হয়, উপরটা একটু ক্ষতি হয়। আমি তাও বলবো যে আলু সেদ্ধর থেকে খারাপ, কিন্তু তাও ওই ঝিরিঝিরি আলু ভাজা যেটাতে এখন আমরা অভ্যস্ত হচ্ছি, যেটাতে আমরা হচ্ছে পটাটো চিপস খাচ্ছি, এইটার যে আলু ভাজা সেটার থেকে কিন্তু ওটা অনেক ভালো। অর্থাৎ আমাদের যে অভ্যেসগুলো ছিল সেগুলো কিন্তু খুব একটা খারাপ ছিল না। আপনি এয়ার ফ্রাইং এর কথা বলছেন, এয়ার ফ্রাইং এর সত্যি তার কোয়ালিটি, ফুড কোয়ালিটি, নিউট্রিশনাল অ্যানালিসিসটা আমি এখনো দেখিনি, সেটার কোনো রিপোর্ট আমি এখনো পাইনি। এই এয়ার ফ্রাইং এর পরে অ্যাক্রিলামাইড কতটা তৈরি হচ্ছে সেটা যতক্ষণ না আমি রিপোর্টেড হচ্ছে ততক্ষণ আমি বলবো না যে এয়ার ফ্রাই ভালো কি খারাপ, খারাপও আমি বলতে পারবো না। কিন্তু আমি বলবো যে এয়ার ফ্রাইং, তেল, তেল অল্প তেল, যে তেল তো হচ্ছে আমাদের শরীরের জন্য দরকার, অন্য দিক থেকে আপনি ক্যালোরি বা অন্য কিছু কমান, কিন্তু তেলের যে নিট সেটা যদি আপনাদের ফ্রাই করতেই হয়, ফ্রাই খেতেই হয়, তাহলে এইভাবেই খান। আর না হলে এয়ার ফ্রাই করতে গেলে অনেক সময় লাগবে, এবং তারও টেম্পারেচার আমার যেটা যতটুকু ধারণা মোটামুটি 150-র নিচে নয়, 150-র উপরে যেতে হবে। তার কারণ হচ্ছে যে ওটার একটা নট গুড আর কি কন্ডাক্টর অফ হিট। এয়ার কিন্তু এয়ারের থেকে যে প্রোডাক্টের মধ্যে যে হিট ট্রান্সফার রেট সেটা কিন্তু অনেক কম হয়, সেটা তাড়াতাড়ি সেখানে হয় না, কুকিং হয় না বা ফ্রাই হয় না। একটা জিনিস জেনে রাখবেন, আপনার হাতটা যদি জলের মধ্যে, গরম জলের মধ্যে যদি আপনার যায় 100°C, তাহলে কিন্তু আপনার ফিলিংটা বেশি হবে যে আরে পুড়ে গেল বোধহয়। এই একই জিনিস ফোসকাও পড়ে যেতে পারে। একই জিনিস 100°C টেম্পারেচারের এয়ার ফ্লো হচ্ছে, সেখানে আপনি হাত রাখবেন, দেখবেন যে আপনি বেশিক্ষণ রাখতে পারছেন, অতটা জ্বলবে না। এই একই ভাবে আমি বলছি এয়ার ফ্রাইংও আপনার টাইমটা বেশি লাগবে, ওটাতে কিন্তু স্লো হিটিং হবে। ওটা আমার যে টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটুকু বলতে পারি, ওইটা কিন্তু ভবিষ্যতে প্রুফ হবে যে এটা খুব একটা সেফ না। এই ফ্রাইং এরও আপনার টাইম বেশি লাগবে, এবং যেহেতু টাইম বেশি লাগে অতএব ওই হাই টেম্পারেচার শর্ট টাইম, এই শর্ট টাইমটা যেহেতু হচ্ছে না, অতএব এটা আমি বলবো এই মুহূর্তে আমি বলবো না যেটা গুড, আই মিন মিডিয়াম অফ ফ্রাইং।